হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব যে কিভাবে লন্ডনের ওয়েদারে অল্প সময়ে আমরা লাল শাক গ্রো করতে পারি। লাল শাক গ্রো করতে অনেক কম সময় লাগে। তো এই যে আমার গার্ডেনের লাল শাক, এগুলো আমি রোপণ করেছি আই থিঙ্ক 1 মাস হবে। তো মাশাল্লাহ হারভেস্টের উপযুক্ত হয়ে গিয়েছে, আপনারা দেখতে পারতেছেন। এবং অল্প জায়গাতেই কিভাবে আপনারা অধিক পরিমাণ শাক অল্প সময় গ্রো করতে পারবেন, সেই টিপস অ্যান্ড কিছু ট্রিক্স আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি যখন লাল শাক রোপণ করেছি তখন তাপমাত্রা ছিল 15-16 ডিগ্রি। তো এই জন্য প্রথমবার 1 মাস লাগছে লাল শাকটা হারভেস্ট করার উপযুক্ত হইতে। বাট এখন এই লাল শাক আজকে আমি এই বাস্কেট হারভেস্ট করব। তো এখন এই বাস্কেট হারভেস্ট করার পর যখন আমি আবার বীজ রোপণ করব, ফেলে দিব, তো 2 থেকে 3 দিনের মধ্যে উঠে আবার আমরা 3 সপ্তাহের ভিতরে লাল শাক হারভেস্টের উপযুক্ত হয়ে যাবে। তো আপনারা সিড যখন রোপণ করবেন, যে মাটিটা থেকে যাবে ওই মাটি থেকে একটু মাটি কমিয়ে তারপরে সিডটা ফেলে দিয়ে উপরে আমরা শুধুমাত্র মাল্টিপারপাস কম্পোস্ট দিব। লাল শাক গ্রো করার ক্ষেত্রে সিডটা খুবই জরুরি। আমার অনেক পরিচিত অনেকেই বলছে যে লাল শাক রোপণ করলে উঠে না, আবার তাড়াতাড়ি বড়ও হয় না, একদম ছোট ছোট থেকে যায়। এই প্যাকেটের গায়ে লেখা আছে যে এটা 21 দিন মধ্যে এটা লাল শাক হারভেস্টের উপযুক্ত হয়ে যাবে। এবং অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যখন আপনারা বীজ রোপণ করবেন সেই বীজে যাতে ডেট থাকে। সো মোস্ট অফ দ্য টাইম যদি সেটা আউট অফ ডেট হয়, অনেক সময় ভালো জার্মিনেট হয় না এবং শাকও ওঠে না। সো অবশ্যই আপনারা এই জিনিসগুলো একটু খেয়াল রেখে তারপরে যে কোনো ভেজিটেবল গ্রো করার চেষ্টা করবেন, এবং অবশ্যই আপনারা সাকসেসফুল হবেন। আপনারা যারা বাংলাদেশে যান বা আপনার আত্মীয় যদি কেউ দেশে যান বা আসেন, তাদের দিয়ে আপনারা এই বীজটা আনাতে পারেন। এবং লন্ডনেও দেখছি আমি অনেক শপে পাওয়া যায়, কারণ এই বীজটা খুবই ভালো। লাল শাকের বীজ বীজাণু লাগে না, এই যে বীজ জাস্ট স্ট্রেট ওয়েতে আমরা মাটিতে ফেলে দেব, তারপরে বীজ উঠে যায়। এবং আমরা যে কম্পোস্টটা ইউজ করি সেটা হচ্ছে এই কম্পোস্ট। আমি এই কম্পোস্টটা আলদি থেকে আমি কিনেছি। আপনারা যে কোনো কম্পোস্ট ইউজ করতে পারেন, মাল্টিপারপাস কম্পোস্ট। জাস্ট উপরে যেই প্রলেপটা দিতে হয় সেটা হচ্ছে মাল্টিপারপাস কম্পোস্ট দিয়ে দিবেন। এটা 40 লিটার একটা প্যাকেট, আমি 4 পাউন্ড দিয়ে নিয়েছি। তারপরেই তো আপনারা রেগুলার পানি দিবেন। পানি দেওয়ার পরে যখন বীজটা উঠে যাবে 3 থেকে 4 দিনের মধ্যে, তারপরে আপনারা বীজ ওঠার 1 সপ্তাহ কি 1.5 সপ্তাহ পরে আপনারা আবার ফার্টিলাইজার দিবেন, কারণ তখন শাকটার ফার্টিলাইজার দরকার হয়। এবং অবশ্যই আপনারা লাল শাক গ্রো করার চেষ্টা করবেন যেখানে সারাক্ষণ রোদ পড়ে। আমার এই জায়গাটা খুবই সানি প্লেস, আমি এই জন্য এখানে লাল শাক গ্রো করে থাকি। শাক জাতীয় সব লিফি ভেজিটেবল আমি এখানে দিয়ে থাকি, এবং এখানে দেখছি আলহামদুলিল্লাহ প্রত্যেক বছরেই খুবই ভালো শাক হয়ে থাকে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে যাতে সানি প্লেস হয়, এবং এরকম একটা বাস্কেট এক বেলার জন্য আপনার এনাফ, একটা 4 জনের ফ্যামিলির জন্য। তো আমি যখন আমার ফার্টিলাইজার দরকার হয়, তো আমি এই প্লান্ট ফুডটা ইউজ করে থাকি। এটা হচ্ছে ওয়াটার বেস। আপনারা জাস্ট এখানে আমি মিরাকেল গ্রো ইউজ করে থাকি। আপনারা যে কোনো শপেই লাইক গ্রোসারি বা আপনারা সুপার মার্কেট বা গার্ডেন সেন্টার, যে কোনো কোথাও এই সারটা পেয়ে যাবেন। মিরাকেল গ্রো অল পারপাস সোলুয়েবল প্লান্ট ফুড। এটা 6 লিটার, এখানে ইনস্ট্রাকশন লেখা আছে। পানির ভিতরে আপনি পরিমাণ মতো দিয়ে তারপরে মিক্স করে তারপরে 1 to 2 weeks আফটার, আমি নর্মাল 2 সপ্তাহ পরে পরে দিই। যে কোনো শাক জাতীয় ভেজিটেবল যেমন পুঁই শাক, লাল শাক, অর্থাৎ যে কোনো শাক, ডাঁটা শাক আমরা গার্ডেনে গ্রো করি। স্পেশালি এই ফার্টিলাইজারটা দেওয়াটা আমি মনে করি খুবই ইউজফুল, কারণ এটা দেওয়া খুব ইজি। জাস্ট পানির সাথে মিক্স করে আমরা 2 সপ্তাহ পর পর দিয়ে দিব। যেমন মিক্স করাটাও ইজি, দেওয়াটাও ইজি। সো আমি ভেরি হেল্পফুল হয়েছি এই ফার্টিলাইজারটা ইউজ করে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন যে লিফি ভেজিটেবল এই মিরাকেল গ্রো ওয়াটার বেস ফার্টিলাইজারটা খুবই খুবই পছন্দ করে। তো চলুন এখন আপনাদের সাথে আমি যে শাক হারভেস্ট করব। এবং আপনারা শাকগুলো যখন একটু বড় হবে তখন মাঝে মাঝে এভাবে হাত দিয়ে নাড়ায় দিবেন, তাহলে একটা শাক আর একটা শাকের সাথে লেগে এটাকে আসলে আমি শুনছি পলিনেশন বলা হয়। এবং মাশাআল্লাহ খুব দ্রুত মানে শাকগুলো বড় হয়ে যায়। তখন আমি শাকগুলোকে হারভেস্ট করব, এবং আমি চেষ্টা করি সবসময় রুট সহ উঠায় ফেলতে, না কেটে। তাহলে আমি যখন শাক যে লাগাবো এই জন্য আমার ইজি হবে আর কি মাটিটা ইউজ করা। আদারওয়াইজ আবার মাটিকে
এই রুট থেকে আলাদা করা ঝামেলা, তো এই জন্য এভাবে আমি উঠাইয়া তারপর আমি কেটে ফেলবো গোড়া। এই যে এভাবে উঠাইয়া তারপর এখান থেকে আমি মোস্ট অফ দ্য গোড়া ফেলে দিব, তাহলে আমার শাকটা রান্না করা ইজি হয়ে যাবে। এই তো আমি এখন সবগুলো শাকটা হারভেস্ট করে নেব। এই তো আমার লাল শাক হারভেস্ট করা শেষ। এখন আমি এই বাস্কেটটিতে আবার লাল শাক ফেলে দিব। তো আশা করি আজকের আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং বেশি বেশি করে শাকসবজি গ্রো করবেন। আল্লাহ হাফেজ।